আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তেলের পিঠা। শীত চলে এসেছে, আমরা তো আসলে এখন শীতের সময় নানান ধরনের পিঠা উপভোগ করি। আর আমি একটু নিয়ে আসলাম একটু ভিন্নভাবে, আম দিয়ে একটু ভিন্নভাবে এটা বানিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আমি কিভাবে করেছি সেটা দেখার অনুরোধ রইল। সো লেটস মেক ইট। তো এর জন্য আমি প্রথমে এখানে গুড়ের শিরা করে নিব। তো আমি এখানে প্যানে পানি দিয়ে তারপরে এখানে গুড় দিয়ে দিলাম। এটা আমাদের এখানে গুঁড়া এই ধরনের মানে গুঁড়া খেজুর গুড় পাওয়া যায়, সেটা কিনে নিয়ে এসেছি। বাংলাদেশি দোকানে এটা পাওয়া যায়, কিন্তু এটা আসলে হার্ড টু ব্রেক, আমার কাছে ইজি মনে হয় না। তো এটা ক্যানাডিয়ান একটা স্টোরি পাওয়া যায় আর কি, মোলাসিস বলে, আলহামদুলিল্লাহ। তো সেটাই আমি দিয়ে এখন গুড়ের শিরা বানিয়ে নিচ্ছি। আর এটাকে কোনো ঘন আমরা করব না, জাস্ট একটা গুড়ের শিরা বানানোর জন্য। জাস্ট এটা গুড়টা যখন মেল্ট হয়ে যাবে, গলে যাবে, তখন আমি জাস্ট চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন সরিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য চুলা থেকে। আর এদিকে যে আম নিয়ে নিয়েছিলাম, আমটা আমি ধুয়ে নিলাম আর এখন এটাকে পিল করে নিচ্ছি। আর এটা আপনাদের আসলে মেক শিওর যে আপনার যদি বানান যে পাকা আম হতে পারে, কি একদম মজে যায় যেরকম নরম আম আমরা বলি, সেই ধরনের আম হলে ভালো হয়। তো আমটাকে আমি এখন, আপনারা দেখতে পাচ্ছেন আমটা নরম হয়ে গিয়েছিল এবং আমটাকে আমি এখন ম্যাশ করে নিচ্ছি আর কি, রস বানিয়ে নিব আমটা থেকে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা পারফেক্টলি আমার এটা ডান। এখন আমি এটাকে একটু ছাঁকনিতে দিয়ে রসটা করে নিব, রসটা আলাদা করে বের করে নিব। কারণ আসলে আমরা যতই স্ম্যাশ করি না কেন, যেহেতু আম একটা আঁশ জাতীয় ফল, দেখা যাবে যে একটু আঁশ রয়ে গিয়েছে। আমি যেহেতু আমার আমের পিউরিটা দরকার, সেজন্য আমি এটাকে এখন মানে ওই ছেঁকে নিয়েছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি বাকিটাও করে নিচ্ছি পারফেক্টলি এভাবে করে নিচ্ছি, যেন আমের রসটাই পায়, আঁশটা যেন না আসে। এবং আপনারা দেখতে পাচ্ছেন ছাকরিতে কিন্তু রয়ে গেছে যেটা নাকি আশা, সেটা। তো এখানে হচ্ছে আমি পিউরিটা নিয়ে নিলাম আমি। তো এখন চলে যাব পিঠার ব্যাটার বানানোর জন্য। তো আমার গুড়ের শিরাটা সেটা ঠান্ডা হয়ে গেছে এবং মেক শিওর আমরা সবাই জানি যে ঠান্ডা করে নিতে হয়। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ওটা চেক করে নিলাম। আর এখন এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়ি, ফুল 1 কাপ দিয়ে দিয়েছিলাম আমি। আর কিছুটা শিরা আমি তুলে রেখেছিলাম, কারণ পরে যদি লাগে চিনি বুঝে মিষ্টি লাগলে সেটা দিব। আর দিয়ে দিয়েছিলাম 1/4 কাপ আটা ময়দা। আপনারা যেটা থাকে আর কি, মানে ময়দা কিংবা আটা, শুধু চালের গুঁড়ি ইউজ করলে দেখবেন পিঠা একটু শক্ত হয়ে যায়। মানে পিঠা দেওয়ার সাথে সাথে আমরা খাই, কিন্তু পরে একসাথে তো সব খাওয়া হয় না। তো দেখা যায় যে পরে পিঠাটা শক্ত হয়ে যায়। শক্ত যদি না খেতে চান, সফট খেতে চান, তাহলে অবশ্যই আপনি একটা চালের আটার কিংবা ময়দা ইউজ করবেন। আর আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে আমি আমের ব্যাটার যে পিউরিটা বানিয়ে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। এটা আমার আনুমানিক 1 কাপের মতো হয়েছিল। এটা আসলে কোনো মেজারমেন্ট নাই, আপনি যদি মনে করেন ইউজ করবেন আপনি নিয়ে নিলেন, একটা আমও নিতে পারেন, বেশিও নিতে পারেন। তো আমি এখন একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি বলবো আমার রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, কারণ আমের একটা একটু ডিফারেন্ট ফ্লেভার, একটা অন্যরকম টেস্ট আসে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু গুড়ের শিরা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, কারণ আমার মনে হলো যে মিষ্টি একটু লাগবে। আরও সাথে দিয়ে দিয়েছি গুড়ি, কারণ যেহেতু এটা লিকুইড হয়ে গিয়েছিল সেজন্য।
যেহেতু আমি এক্সট্রা শিরা আবার দিয়েছিলাম। তো এখন চলে যাব পিঠা ভাজতে। তো আমি এখানে একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি আর ওয়েট করবো তেলটা গরম হওয়ার জন্য। তো আমি ওই যে আমরা যেটা করি অল্প একটু ছেড়ে দিলাম জাস্ট একটু দেখার জন্য তেলটা গরম হয়েছে কিনা, এবং যখন দেখলাম যে না তেলটা গরম হয়েছে, এটা পারফেক্টলি ভেজে উঠেছে, ছোটো যে বুন্দিয়াটা দিয়েছিলাম, তখন আমি চলে গেলাম পিঠা ভাজতে। আর আমি জানি না সবার হয় কিনা, প্রথম পিঠাটা আমি কখনোই মানে দেখি যে পুরোপুরি ফুলে ওঠে না কিংবা ভালো হয় না, তখন আসলে একটু ভয় পেয়ে যায় যে পরে ওগুলো জানি কেমন হয়। আমার প্রথম পিঠাটা আসলে পুরা তো ভালো করে ফুলে নাই, তো তখন একটু আসলে ভয় পাচ্ছিলাম যে সবসময় আসলে পিঠাটা আসলে ডেলিকেট ব্যাপার। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ফার্স্ট পিঠাটা, এটা মানে মনে হচ্ছিল যে হবে কি হবে না, শেষ পর্যন্ত সবগুলো ভালো। তাই তো শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলো ভালো হয়েছে, কিন্তু প্রথম পিঠাটা আমি জানি না সবার ক্ষেত্রে হয় কিনা, একটু দেখা যায় যে উল্টা পাল্টা রেজাল্ট দেয়। তো এটা এই যে যেটা বলেছিলাম আর কি, প্রথমটা একটু কম ফুলেছিল, এটা হচ্ছে সেই পিঠাটা। তো যাই হোক ফাইনালি হয়েছে। এই যে এটা হচ্ছে এন্ড রেজাল্ট, এখন আমি তুলে নিচ্ছি তেল ছড়িয়ে নিয়ে। তো এভাবে আমি একে বাকি পিঠাগুলো করে নেব। আর এর মাঝে বলতে চাই, সময় করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে সবার জন্য দোয়া। তো এই যে আলহামদুলিল্লাহ এটা ছিল আসলে সেকেন্ড পিঠা। এরপর থেকে আসলে পিঠার কোনো ঝামেলা করা নাই, সবগুলোই আসলে পারফেক্টভাবে ফুলে উঠেছে এবং পারফেক্টভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। তো এখন একে সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পারফেক্টলি যে ব্রাউনিশ কালার যে তেলের পিঠা সেটা চলে এসেছে, এবং আমি এখন তেল ঝরিয়ে নিয়ে পিঠাটা উঠিয়ে নিচ্ছি। তো তৈরি হলে আমার ভীষণ মজার পিঠা। আশা করি আজকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই গিভ ট্রাই করলে জানাবেন কেমন হয়েছে। আমি জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি, ভিতরটাও সফট হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো সবাই অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।